ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ লাগছে, আবার হঠাৎ করে জানি না মাথাটা ভার হয়ে আছে, কেমন যেন লাগছে। সকালবেলা উঠে ঢ্যাঁড়স তরকারি আর যেহেতু বাবানের আম্মার আটা মেখে রেখেছিলো, সেই কারণে রুটিটাও তাড়াতাড়ি হয়ে গেছে। সবার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আমি কলা দিয়ে রুটি খেয়ে নিয়েছি, গ্রিন টি, সকালবেলা গ্রিন টি খেয়ে তারপর কলা দিয়ে রুটি খেলাম। আর এই যে বাবা দেখছো পড়াশোনা বাদ দিয়ে সব কিছু করতে রাজি আছে। আর আমি এতক্ষণ এবার মোবাইলটা এখন চার্জে বসাবো। শরীরটা কেমন যেন লাগছে, তাকাতে কষ্ট হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, হাঁটতে থাকো। আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। বাইরে প্রচণ্ড রোদ, আর দাদা গেছে আমাদের চুচুড়াতে, ওখানে একটু দরকারে গেছে। তো আর এই যে বাবা এখানে শুয়ে রয়েছে, আজকের পড়া আছে, বারবার বললাম শুনলো না। কতগুলো সেন্টেন্স মুখস্থ লিখলাম তো। সর না, সর আমার কানের প্রতি সর। তো কাল থেকেই বলেছি যে আমার শরীরটা একদম ভালো না, কেন কি কারণ আমি নিজেই বুঝতে পারছি না, কিন্তু শরীরটা খুব খারাপ লাগছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি এবার কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর আবার আসছি। দেখতে পাচ্ছ আবার নিয়ে চলে এসেছি। আজকে আমাদের লাঞ্চে আছে আম দিয়ে ডাল, মটর ডাল, নিরামিষ, ঝিঙে আলু, পটল পোস্ত, পাঁপড় ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আছে নিয়ে নিই, টক দইটা নিয়ে আসছি। কার পটল ভাজা তো ভালো লাগে অবশ্যই বলো। দাদা কি চাইছে? চলো, কেউ নেই পুকুরে। এই যা, খেতে যাচ্ছি আমি, যা পাড়িয়ে পুড়িয়ে আসছে গাদাগুলোকে। কেউ নেই পুকুরে, যাবে তুমি বলুন। যে আমার খাবার, সকালবেলা ওষুধ খেতে ভুলে গেছি, খেয়েছি কিন্তু আমার মনে করছে না, মনে হয় তো খাইনি, সব ভুলে গেছে। তা আমি লাঞ্চ করে নিই। তখন এবার লাঞ্চ করে আবার আসছি। আর কমেন্ট করে অবশ্যই বলো কাটকে আপনার আলু পোস্ত খেতে ভালো লাগে, ঝিঙে আলু পোস্ত আর পটল ভাজা, অবশ্যই জানিও। গলে যাচ্ছে পুরো।
সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি আমি এখন বাজারের মুখ দিয়ে টোটো করে যাচ্ছি আমি আর দাদা। সাধুর মোড়ে দাদার স্কুটিটা সারাতে দিয়ে সাধুর মুখ দেখতে গিয়ে তা সেটাই নিয়ে আমরা ভেবেছিলাম আমরা মধ্যমগ্রামে প্রোডাক্ট আনতে যাব বলেই বেরিয়েছিলাম যে মধ্যমগ্রামে প্রোডাক্ট আনতে যাব। আর দেখো টোটোতে বসে বসে কি নাটক করছি আমি। হ্যাঁ, আর এই কুর্তিটা বলে বুঝতে পারি যে আমার ওয়েবসাইট চললো কি চললো না এটা বুঝতে পারা যায়। আর মধ্যমগ্রাম যাবো বলেই ফরচুন সিটি থেকে এটা বেরিয়েছিলাম। তারপর যেতে যেতে দেখো রাস্তায় এই বাড়িটাতে লোকনাথ মন্দির আছে, খুব সুন্দর লাগে। এটা আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর এই পাঁচিলটা দেখো, সিপিএমের যে ফ্ল্যাগটা নিয়ে দিয়েছে। আর এই দেখো এই বাড়িটা লোকনাথ একটা মন্দির আছে, এখান থেকে বাবাকে করে নিয়ে যেতাম, দেখছিলাম এখানে খুব সুন্দর গান বাজনা টুনা খুব ভালো অনুষ্ঠান হয়। তো আমরা যাচ্ছি ওইখানে যে গ্যারেজে গিয়ে স্কুটিটা নিয়ে যাবো বলে। তো গেছি, দেখো গ্যারেজে বসেও আছি, এই যে স্কুটিটা ঠিক করছে এখানে। কিন্তু আলটিমেট লাস্ট পর্যন্ত আমাদের সে যাওয়াও হলো না, কিছু না, পাংচারের জন্য। দেখতে পাচ্ছ আমি বাড়িতেই আছি। হ্যাঁ, আমি যেতে পারিনি মধ্যমগ্রামে। মধ্যমগ্রাম যাওয়ার কথা ছিল, কিন্তু যে কারণে যেতে পারিনি হচ্ছে দাদার গাড়ির টায়ারটা লিক হয়ে গেছিল। এইবার লিকটা ঠিক করতে করতে অনেকটা টাইম লাগতো। তো ঠিক করতে করতে অনেকটা টাইম লাগতো। আমি আর যাইনি, চলে এসেছি শুধুমাত্র বর্ষার প্রোডাক্টটা দিয়ে। ঘরেই বসে আছি, ভালো লাগছে না, শরীরটা খুবই খারাপ লাগছে। মানে একদমই ভালো লাগছে না। তো আবার শ্বাসকষ্ট হচ্ছে। তো টায়ারটা ঠিক করেছে, কিন্তু অত দূর যেতে পারবো না, দেরি হয়ে গেছিলো বলে আর যেতে পারলাম না। এবার কথার খেলাপ হচ্ছে দিনের পর দিন, কিন্তু কিছু করার নেই। অন্যের ভরসায় থাকলে আমাকে সারা জীবন এইভাবেই চলতে হবে, কারণ আমি অত দূর একা একা যেতে পারবো না। এবার অন্যের ভরসায় থাকলে আমাকে এইভাবেই চলতে হবে। তো এটা হচ্ছে আমার কপাল, কিছু করার নেই, কি করব। কারণ যেহেতু অন্যের ভরসায় আমি থাকি, আমাকে অন্যের ভরসায় অন্য জায়গায় যেতে হয়, সেহেতু তার যখন প্রবলেম হবে তখন সে যা বলবে, তার যখন অসুবিধা হবে, কারণ তার ডিউটিও সে যাবে, সব কিছু তার মেনটেন করে চলতে হবে। তো যাই হোক, যাওয়া হয়নি। আর কালকে আমার ট্রেনিং আছে কোম্পানিতে, আমি যাব। আগে জানতাম 2:30, তারপর জানলাম যে দুপুর আগে জানতাম 10টা, তারপর জানলাম দুপুর 2:30, তারপর 1টার মধ্যে বেরোতে হবে। তো কালকে আমি যাব, দেখি বেরোনোর পর যদি পারি আমি প্রোডাক্টগুলো নিয়েই যাব একবারে ব্যাগে করে। বেরোনোর পর একবারে নিয়েই যাব ট্রেনিংয়ে। ডায়েরি এটে নিয়ে যেতে হবে, অনেক কিছু নিয়ে যেতে হবে। আর দেখি বেরোনোর আর ওখান থেকে ফিরে এসে আমি কাজটা করে বাড়ি আসতে পারি কিনা, এটা খুবই জরুরি। আর দেখতেই পেয়েছিলে আমি গ্যারেজে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, কারণ দাদা গাড়িটা সার্ভিসিং দিয়েছিল। তো সার্ভিসিংয়ে দেওয়ার পরে আবার আমাকে বললো কি যে তাও বললো কি পাম্প কমে যাচ্ছে, দেখি টায়ারটা চেঞ্জ করতে হবে কিনা। আবার গেল, তা ওটাও ঠিক করালো। মাকে বলিস নি। তো সব কিছু নিয়ে খুবই প্রবলেমের মধ্যে আছি। চুমুদা পেয়ে গেছি একটা। সব কিছু নিয়ে খুব প্রবলেমের মধ্যে আছি, ভালো লাগছে না একদম। আর একটা জিনিস একটু পরেই জানতে পারবে, আসুক তারপরে, তো দেখা যাক। চলো সাথে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ যে আজকে রেড ড্রাগন থেকে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ কম্বো অর্ডার করেছিলাম। তো খাবারগুলো কোয়ালিটিটা খুব খারাপ না, খাবারের কোয়ালিটি খুবই ভালো। আর আমি একটুখানি নিচের তলায় আলু আছে, এই যে মরা খাচ্ছে, আর বাবানো অল্প একটুখানি দিয়েছি। সে চিকেন চাপটা দেবো। চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি নিয়েছিল, কত ছিল ওই কত বেশ ছিল, 250 টাকা। তো আমি দুটো নিয়েছিলাম। তো কম্বোগুলো খারাপ,
দেয়নি, কারণ আমি দেখলাম খাবারে এটা খারাপ দেয়নি কম্বোটা, মানে কোয়ালিটিটা ভালো। তো এখন চামচ খুঁজছি, চামচ কোথায় আছে। চামচ কোথায় আছে সেটাই খুঁজে পাচ্ছি না। তো চলো, বাবান তো হাত দিয়েই খাচ্ছে, হাতও ধুলো না। এই যে আমি নিয়েছি, তোমাদের খেয়ে আমি রিভিউ দিয়েছি। না তো আগে বিরিয়ানিটা খেয়ে বলি কেমন। খারাপ না, বিরিয়ানি যথেষ্ট হালকা, মানে যথেষ্ট হালকা আর বেশ জুসি। আর চিকেন চাপটা দিয়ে আমি খেয়ে একটু দেখে বলি কেমন হয়েছে। অল্প করে চিকেন চাপে গ্রেভি নিয়েছি, গ্রেভি দিয়ে আমি এটা বারাসাত থেকে অর্ডার করেছি, তোমরা এটা অবশ্যই অর্ডার করতে পারো। সত্যি খুব ভালো, পকেট ফ্রেন্ডলি এবং খুবই ভালো। চালগুলো একটু ভাঙেনি এবং খুব মশলাদার না, খুব স্পাইসি না, খুবই ভালো। সেখানে তারা একটা ধাঁধা পায় যেখানে বড় কোনো ডক্টরের উল্লেখ করা থাকে, তার পাশাপাশি আমরা পাই শ্বাসরোধ করে হত্যা করা একটা মানুষের লাশ। গ্রেভি নেই, ভালো ছিল। তো তোমরা ট্রাই করতে পারো, খুবই ভালো। আমি একটুখানি নিয়েছি, আর লাগবে। এবং চিকেনটা প্রচন্ড সফট, চাপের চিকেন প্রচন্ড সফট। বল তোদের কেমন লাগলো বল? ভালো, সবার ভালো লেগেছে। তো চলো, একটা স্ট্রং যে স্মেলটা আছে ওটাও না, খুবই ভালো। আসতে বেশি লাগবে। তো চলো খেয়ে দেওয়া। আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই, যেটা হলো তোমরা সবাই হয়তো কম বেশি সবাই জানো যে আমি অরিফ্লেমের প্রোডাক্ট ইউজ করি। হ্যাঁ, আমি অবশ্যই অরিফ্লেমের প্রোডাক্ট ইউজ করি, যেটা আমার মানে খুবই ভালো লাগে ইউজ করতে, আর আমার খুব কাজও দিয়েছে। কিন্তু আমি বিগত কিছুদিন ধরে ফেসবুকে দেখছিলাম এই তেলটা হচ্ছে আদিবাসী তেল। এই তেলটা হচ্ছে আদিবাসী তেল, তোমরা অনেকেই জানো হয়তো, এটা অনেকে হয়তো ইউজও করেছো। তো আমি আজকে অ্যামাজন থেকে এই তেলটা পারচেস করলাম। তো যেহেতু আমার সামনে তোমরা অনেকেই জানো, দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আমার সামনে এখানটা পুরোটা পুড়ে এটা এরকম হয়ে গেছিলো। তো সেই কারণে আমি অনেক কিছু ট্রাই করেছি,
আমি অনেক কিছু ট্রাই করেছি, কিন্তু একটু দাঁড়াও বাবার, একটু দাঁড়াও, কথাটা বলছি আমি যখন। আমি অনেক কিছু ট্রাই করেছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। তো আমি যখন দেখলাম এটা র্যাঙ্কিং খুব ভালো, এটা খুব ভালো রিভিউ দিচ্ছে, এবং ওরা ওখান থেকে খুব ভালো বলেছে 5 থেকে 8 দিন এখন প্রথম প্রথম ডেলি ইউজ করতে, তারপরে সপ্তাহে 3 দিন করে লাগাতে, পরের দিন শ্যাম্পু করতে, আগের দিন রাতেবেলা ইউজ করতে, পরের দিন শ্যাম্পু করতে, এবং দেখলাম রিভিউ খুবই ভালো, সবাই বলছে ভালো। তো আমি একবার ট্রাই করার জন্য আজকে নিয়েছি অ্যামাজন থেকে নিয়েছি আজকে। এটার দাম নিয়েছে, তো এটা ছোটোটা, এটা কত ml এর যায়, 100 ml, এটার দাম নিয়েছে 199, আর ওদের ওখান থেকে নিলে দুটো নিলে হতো 499। তো ফার্স্ট আমি একটু ট্রাই করে দেখতে চাই আগে কেমন হয়, কারণ আমি এখন কম বেশি রোজই শ্যাম্পু করি, এমন তো কোনো ব্যাপার নেই যে ওদের শ্যাম্পুটা ইউজ করতে হবে, তেলটা ওরা ইউজ করতে বলছে, তো আমি দেখি ইউজ করে কেমন হয়। তো সেই কারণে ফার্স্ট আমি যখন কোনো কিছু করতে চাই, মানে ইউজ করে দেখতে চাই, তখন আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করতে চাই, তবে দেখতে চাই যে কেমন হয় না হয়। তো চলো আজকে ফার্স্ট তোমাদের সামনে এটা ইউজ করে দেখি, দেখা যাক কেমন হয়। তো এটা উঠছে না কেন বুঝতে পারলাম না। এটা তো ফুটো করতে হবে, বাবা আমাকে একটা সেফটি পিন দাও, ওই পিঁড়িটার উপর আছে। তো আমি ইউজ করে তোমাদেরকে অবশ্যই জানাবো। আর হ্যাঁ, বিরিয়ানিটা খেয়েছি, বিরিয়ানিটা খুব ভালো, এই পিঁড়িটার উপরেই যেখানে, বিরিয়ানিটা সত্যি খুব ভালো, একদমই হালকা, কোনো মানে আমি অল্প একটুখানি খেয়েছি, কারণ আমি খেতে পারছিলাম না, খেতে পারি না এখন আর কিছুই, ওষুধ খাওয়ার পরের জন্য। তো খুবই ভালো, হালকা, একদম ঝাল ডাল নেই, খুব স্পাইসি না, খুব তেল মশলা না, একদমই ড্রাই, মানে ঘরোয়া বিরিয়ানির মতন। তো যারা খেয়েছো তারা তো জানোই, এবং যারা খাওনি অবশ্যই তোমরা খেয়ে দেখতে পারো, আমার খারাপ লাগেনি। তো আজকে আমি এটা ইউজ করে দেখি কেমন এই তেলটা, তো তখন তোমাদেরকে আমি আবার বলতে পারবো। বাজে কিভাবে বেরিয়ে গেল, তেলটা বাজে, তেলটা একটু কালো হয়, কালো, ঠিক আছে, তেলটা একটু কালো। তো তেলটা আমাকে স্ক্যাল্পে লাগাতে হবে, যাতে চুলটা আমার না ওঠে। তো আমাকে সবাই বললো যে কেন, আমি বাড়ির সবাই বকছিল যে আমি কেন নিলাম, কিন্তু আমি এই কারণে নিলাম, কারণ আমি একটু দেখতে চাই যে তেলটা কেমন, কারণ দেখলাম রিভিউটা খুবই ভালো। হ্যাঁ, তো দেখতে তো আমার দোষ নেই, আমি তো অনেক কিছু এর আগে ট্রাই করেছি, আর অরিফ্লেমের প্রোডাক্ট আমি অনেক কিছু ইউজ করি, কিন্তু কিছু কিছু সময় তোমরা অনেকেই জানো পয়সার জন্য তো সব কিছু কেনা যায় না, সেটা সম্ভব নয়। তো আমার একটুতে হলো না, তো আমি এখানটায় একটুখানি দিই, যেহেতু এখানটায় আমার চুলটা একটু কম, তোমরা সেটা সবাই জানো, আর আমার কোনো কিছু এটাতে বলতে লজ্জা নেই। তো আমি স্ক্যাল্পে এবং চুলের গোড়াতেও দিয়েছি, দেখা যাক কেমন রেজাল্ট হয়। তো ওরা বলেইছে ভালোই হবে, খারাপ হবে না। গন্ধ আছে ভালো, কিন্তু আমি যেহেতু নাকে গন্ধ পাই না, তাই আমি বলতে পারবো না। হ্যাঁ, তো ভালো লাগে, যেহেতু আমি প্রোডাক্টটা ইউজ করে তারপর আমি তোমাদেরকে বলতে পারবো যে প্রোডাক্টটা কেমন। তো দেখো, আমি তেলটা মাখার পর আমার চুলটা ছাড়ানো ছিল না, একটাই চুল উঠেছে এখনো পর্যন্ত, তা আজকেই মাখলাম, আজকে সঙ্গে সঙ্গে তো আমি রেজাল্ট পাবো না, হয়তো কিছুদিন পর তারপর রেজাল্ট পাবো। তো এটা আমি এখন কন্টিনিউ কদিন ইউজ করতে থাকি, মানে পুরো আমি রোজই এখন ইউজ করবো, কিন্তু আমার চুলের সমস্যাটা খুবই অনেক দিনকারই। তো দেখি কেমন রেজাল্ট আসে, তারপর গলাটা কমেছে না বাবা, গলাটা এটা আসলে এসিটা গগা করে আওয়াজ হচ্ছিলো, তাই দুপুরবেলা চালাতে পারিনি, তাই এখন দেখলাম গগাটা কমেছে, তাই বাবানকে আবার বললাম আমার গগাটা কমেছে, বললো হ্যাঁ। তো চলো দেখতে থাকো, আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে নতুন নতুন অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, নতুন একটা রেস্টুরেন্টে খাবার শেয়ার করলাম, যেটা আমি ফার্স্ট ট্রাই করলাম, একটুখানি খেয়ে আমার শ্বাসকষ্ট হচ্ছে, আর নতুন তেলটা শেয়ার করলাম।
যারা যারা এখন ইউজ করনি, আমি আগে দেখি। এটা আদিবাসী তেল। এর মধ্যে এখানে দেখা যাচ্ছে এর মধ্যে জবা, তুলসী, আমলকি, আদা, রসুন অনেক কিছু আছে। জড়িবুটি দিয়ে এই তেলটা তৈরি এবং এর রিভিউটা সত্যি অনেক অনেক ভালো। যারা ট্রাই করেছো বা যারা ট্রাই করোনি অবশ্যই একটু ট্রাই করে দেখতে পারো, কারণ আমরা অনেক কিছু ট্রাই করি বাজার থেকে, তো আদিবাসী তেলটা ট্রাই করতেই পারি। তোমরা চাইলে আমি লিঙ্কটা অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে কালকে। তো টাটা, গুড নাইট। উঠছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের হাত জোর করে বলছি, সবাই সাবধানে থেকো, ভালো থেকো। চেষ্টা করো সবাই সাবধানে, সবাই ভালোভাবে নিজেদেরকে ঠিকভাবে রাখার। আর হ্যাঁ, আমাকে একজন কমেন্ট করে বলেছিল, দিদি তুমি রোগা হতে চাও? হ্যাঁ, আমি সত্যি রোগা হতে চাই। যদি তোমরা কোনো টিপস সত্যি জেনে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি গ্রিন টি চালু করে দিয়েছি, আমি ফল খাচ্ছি, টক দই রোজ খাচ্ছি। তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে রোগা হওয়ার কোনো কিছু তোমরা জানো কি না। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এভাবেই ভালোবাসা দিতে থাকো, সবার পাশে থেকো, সব সময় আমার পাশে থেকো। আজকে আমার 477 সাবস্ক্রাইবার। যেদিন আমার অল্প সাবস্ক্রাইবার ছিল সেদিনও তোমরা পাশে ছিলে, আজকে 477 সাবস্ক্রাইবার হয়েছে, আজকেও তোমরা সাথে আছো। আমি চাই যেদিন আমার 477 মিলিয়ন পর্যন্ত হয়ে যাবে, যদি কোনো দিন হয়, সেদিনও কিন্তু তোমরা এইভাবেই আমার পাশে থাকো, এইভাবেই আমার সাথে থাকো এবং এইভাবেই আমাকে ভালোবাসতে থাকো, আমাকে আশীর্বাদ করতে থাকো। কারণ তোমাদের আশীর্বাদ ছাড়া, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনো দিন কিচ্ছু করতে পারবো না, কোনো দিন বড়ও হতে পারবো না। কারণ সবসময় কোনো কিছু করতে গেলে আশীর্বাদটা খুবই প্রয়োজন, আর ভালোবাসাটা তেমনি ততটাই প্রয়োজন। আমি এটা বিশ্বাস করি, আর আমার ফ্যামিলির ভালোবাসাটা আমি অবশ্যই সবসময় চাইবো। আজকে আমার বাবা মা নেই, আজকে তোমরা আছো, তোমরা আমাকে আপন করে নিয়েছো, এটাই কজন পায়, তাই না? তো একটু হলেও তো কপালটা ভালো, বলো। তো চলো টাটা, বাবান টাটা করে দাও। টাটা। আজকে বাবার আমার কাছে মারও খেয়েছে, ও খুব কান্না করছিল। আমি সত্যি ওকে বকেছি, মেরেছি। আজকে বকেছি আমি অনেকদিন পর। কোথা দিয়ে?